আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতেই থাকছে বেস্ট বাই ফ্লাইট সংবাদ শিরোনাম। জোহরান মামদানিকে ফোন করে প্রশংসায় ভাসালেন বারাক ওবামা। 15 বছরের চেষ্টায় নিজস্ব নকশায় কার্গো বিমান তৈরি করল ইরান। গাজার নিরাপত্তা নিশ্চিতে বসছে 6 মুসলিম দেশ। প্রতীক হিসেবে শাপলাকুলি নিয়ে সম্মত এনসিপি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানিকে ফোন করে তার প্রচার অভিযানের প্রশংসা করেছেন এবং নির্বাচনে জয়ের পর পরামর্শদাতা হিসেবে পাশে থাকার প্রস্তাব দিয়েছেন। মামদানির মুখপাত্র ডোরা পেকেজ জানান, জোহরান মামদানি প্রেসিডেন্ট ওবামার সমর্থনমূলক কথায় অনুপ্রাণিত হয়েছেন। তারা শহরে নতুন ধরনের রাজনীতি আনার গুরুত্ব নিয়ে আলাপ করেছেন। মামদানি নীতিগুলোর মধ্যে রয়েছে নিউ ইয়র্ক সিটির ধনীদের উপর কর বৃদ্ধি, কর্পোরেট ট্যাক্স বাড়ানো, স্টাবলাইজড অ্যাপার্টমেন্টের ভাড়া স্থগিত রাখা এবং সরকারি ভর্তুকিযুক্ত আবাসন বৃদ্ধি করা। এই নীতিগুলো শহরের ব্যবসায়ী মহলে উদ্বেগ সৃষ্টি করেছে, যা মনে করছেন শহরের প্রতিযোগিতামূলক অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে রাজনীতিকরা বলছেন, মামদানির উত্থান জাতীয় ডেমোক্রেটিক পার্টির জন্য ঝুঁকি ও সুযোগ দুটোই তৈরি করেছে। একদিকে তিনি তরুণ ভোটারদের কাছে পার্টিকে আকর্ষণীয় করছেন, অন্যদিকে ইসরায়েল বিরোধী অবস্থান ও ডেমোক্রেটিক সমাজতন্ত্রের কারণে রিপাবলিকানদের আক্রমণের মুখে পড়তে পারেন। ওবামা শনিবার নিউ জার্সির গভর্নর প্রার্থী মিকি শেরিল ও ভার্জিনিয়ার প্রার্থী অ্যাবিগেইল স্প্যানবার্গারের নির্বাচনী সমাবেশেও যোগ দেন। দীর্ঘ 15 বছর চেষ্টার পর নিজস্ব প্রযুক্তির কার্গো বিমান তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। এর মধ্য দিয়ে দেশটি পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজস্ব প্রযুক্তিতে বিমান শিল্পে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করল আয়াতুল্লাহ খামেনির দেশ। এরই মধ্যে দেশটি তাদের নিজস্বভাবে তৈরি কার্গো বিমান সিমোর্গের আনুষ্ঠানিক পরীক্ষামূলক ফ্লাইট শুরু করেছে। এই বিমানটি ইরানের কার্গো বিমান বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় আছে। গত মঙ্গলবার ইরানের মধ্যাঞ্চলীয় শহর শাহিন শহরের একটি এয়ারফিল্ডের দেশটির প্রতিরক্ষা ও পরিবহন মন্ত্রণালয়ের উপপ্রধানদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে সিমোর্গের এই পরীক্ষা শুরু হয়। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে, দেশটির বিমান বহরে যোগদানের চূড়ান্ত অনুমতি পেতে হলে সিমোর্গকে বিভিন্ন পরিস্থিতিতে মোট 100 ঘণ্টা পরীক্ষামূলক ফ্লাইট সফলভাবে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে সিএএ এর প্রধান হোসেন পুর ফারজানে বলেছেন, সিমোর্গের দেশীয়করণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে 15 বছরেরও বেশি সময় লেগেছে এবং এর মাধ্যমে ইরান বিমান নকশা ও তৈরির সক্ষমতা সম্পূর্ণ বিশ্বের 20টিরও কম দেশের মধ্যে স্থান করে নিয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিমানটি ইরানের স্থল ও নৌবাহিনীকে দেশের বিভিন্ন ঘাঁটির মধ্যে সেনা বা সরঞ্জাম পরিবহনের সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। তারা বিশ্বাস করেন, সিমোর্গ ভবিষ্যতে ইরানের স্বল্প দূরত্বের যাত্রী বিমানের বহরেও যোগ দিতে পারে। ফিলিস্তিনিদের মাধ্যমে গাজা উপত্যকার নিরাপত্তা নিশ্চিত ও প্রশাসন গড়ে বৈঠকে বসতে যাচ্ছেন 6 মুসলিম দেশ। তুরস্কের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র মতে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সোমবার ইস্তাম্বুলে এক উচ্চ পর্যায়ের বৈঠকে গাজার নিরাপত্তা ও প্রশাসন ফিলিস্তিনিদের হাতে দ্রুত হস্তান্তরের জন্য আহ্বান জানাবেন। গাজায় যুদ্ধবিরতি ও মানবিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এই বৈঠকে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেবেন। সূত্রটি জানিয়েছে, ফিদান বৈঠকে মুসলিম দেশগুলোর সমন্বিত পদক্ষেপের গুরুত্ব তুলে ধরবেন। বর্তমান যুদ্ধবিরতি একটি দীর্ঘস্থায়ী শান্তিতে রূপ দিতে এটি করা হবে। ইস্তাম্বুলে অংশগ্রহণকারী দেশগুলোর এর আগে সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গাজা যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তিতে হামাসের নিরস্ত্রীকরণ ও ইসরায়েলের গাজা থেকে প্রত্যাহারের সময়সূচির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনির্ধারিত রয়ে গেছে। ফলে যুদ্ধবিরতি কার্যকর হলেও সময় সহিংসতা পুনরায় দেখা দিয়েছে। সূত্রটি জানায়, ফিদান বৈঠকে ইসরায়েলের যুদ্ধবিরতি ভাঙার অজুহাত তৈরির বিষয়টি তুলে ধরা হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে আহ্বান জানানো হবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা সূচির মধ্যে গাজায় প্রবেশ করা, মানবিক সহায়তার অপ্রতুলতা এবং ইসরায়েল এই বিষয়ে নিজ দায়িত্ব পালন না করার বিষয়টিও রয়েছে।
অবশেষে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টির প্রতীক হিসেবে শাপলা কুলি নিতে সম্মত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। বিগত কয়েকদিন ধরে এনসিপি ও ইসির প্রতীক নিয়ে টানাপোড়েনের মধ্য দিয়ে এর অবসান হলো। রোববার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমরা শাপলাকলি নিয়ে কিছু ইতিবাচক সাড়া পেয়েছি। দেশবাসীর মধ্যেও আমরা শাপলাকলি প্রতীক নিয়েও ইতিবাচক সাড়া পেয়েছি। এটা আগে শাপলা ছিল, এখন শাপলার চেয়ে আরও এক ধাপ এগিয়ে এলো, অর্থাৎ শাপলাও আছে, কলিও আছে। তিনি বলেন, আমরা যতটুকু চিন্তা করি নির্বাচন কমিশন তার এক ধাপ বেড়ে চিন্তা করে। তারা শাপলাকলি অন্তর্ভুক্ত করেছে, তো আমরা এটা ইতিবাচকভাবেই নিয়েছি এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি দ্রুত গতিতে এনসিপি নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে, যাতে দ্রুত আমরা মাঠে প্রতীক নিয়ে যেতে পারি। ফিরছি বিনোদনের সংবাদ দিয়ে। শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের জন্য উৎসব। প্রতি বছরই তার এই বিশেষ দিনকে ঘিরে শুরু হয় তাদের উন্মাদনা। এবার যেন তা আরো দ্বিগুণ হলো, কারণ বিশেষ এই দিনে অফিসিয়াল ঘোষণা এলো শাহরুখের আসন্ন সিনেমা কিং এর। রবিবার সকালে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার। 1 মিনিট 13 সেকেন্ডের টিজার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বড় ঝড় বইছে। শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের জন্য উৎসব। প্রতি বছরই তার এই বিশেষ দিনকে ঘিরে শুরু হয় তাদের উন্মাদনা। এবার যেন তা আরো দ্বিগুণ হলো, কারণ বিশেষ এই দিনে অফিসিয়াল ঘোষণা এলো শাহরুখ খানের আসন্ন সিনেমা কিং এর। রবিবার সকালে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার। 1 মিনিট 13 সেকেন্ডের টিজার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে দিয়েছে। টিজারটি পোস্ট করে শাহরুখ খান লিখেছেন, শত দেশে বদনাম হয়েছে, দুনিয়া একটাই নাম দিয়েছে কিং। সময় এসে গেছে, দেখা হবে 2026 সালে প্রেক্ষাগৃহে। টিজারের শুরুতেই শাহরুখের কণ্ঠে শোনা যায়, কতটা খুন করেছি মনে নাই, ভালো লোক না খারাপ লোক, কখনো জিজ্ঞেস করিনি। এই এক লাইনেই যেন ফিরিয়ে আনলো ডন, রাইস আর জওয়ানের সেই কিংবদন্তি ভঙ্গি। ফার্স্ট লুকেই শাহরুখকে দেখা গেছে স্টাইলিশ উপস্থিতিতে, সাদা চুল, দাড়ি আর তীক্ষ্ণ দৃষ্টিতে এক স্টাইলিশ ম্যান। টিজার দেখে ধারণা করা যাচ্ছে কিং হতে যাচ্ছে ফুল ফ্লেস্ট অ্যাকশন মুভিজ, যেখানে রাজত্ব করবে স্টাইল, থ্রিল আর অ্যাটিটিউড। কিং পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগেও পাঠান ও ওয়ার দিয়ে দর্শক মাতিয়েছেন। সিনেমাটিতে শাহরুখ ছাড়াও আর অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, অভয় বর্মা। এছাড়া থাকছেন শাহরুখ কন্যা সুহানা খান। জানা গেছে ছবিটি মুক্তি পাবে 2026 সালে। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজ। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। ধন্যবাদ সবাইকে।